যেহেতু বৃহস্পতিবার ওই জন্য ঠাকুরের জন্য ফুল নিয়ে চলে এসেছি, ফুল মালা আর এদিকে নারকেলের ছোবড়া মোমবাতি সব নিয়ে চলে এসেছি। এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে ঠাকুর দেবো। তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কেমন করে ঠাকুর দিই, আর আমার ঠাকুরের সাজও তোমাদেরকে দেখাবো। ঠাকুরের তো সব গোছানো হয়ে গেছে, গাছে খুব সুন্দর বড় বড় জবা ফুল হয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো একটা, দেখছো? আর এই দেখো একটা, ফুলগুলো তুলে নিই, ঠাকুরকে দিয়ে দেবো। এই আর একটা, দেখো কি বড় বড় হয়েছে না জবাগুলো, এই দেখো সুন্দর বেশ। চলো ঠাকুরকে দিই তাহলে। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, আর এই যে ফুল মহাদেব সব রেডি। এবার আমি পুজো দিতে বসে যাব। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে ঠাকুর দিতে অনেকটাই সময় লাগবে, তো আমি বাসনগুলো একে একে সব একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে ঘরটাও আমি এঁকে দিন নিলাম, আর শুকনো কাপড় দিয়ে এই কারণে মুছে নিলাম, নাহলে না ও যখন ও জল জল থাকে থালাটা, এবার নকুনদানা দিই বা মিচড়ি বাতাসা যাই দিই না কেন পুরো গলে যায় আর পিঁপড়ে পিঁপড়ে হয়ে যায়। তো এই যে আমি মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, গাছের জবা ফুলটাও দিয়েছি, ফুলগুলো জানো তো পড়ে যাচ্ছিলো, তো এই যে দিয়ে দিয়েছি। এবার আমি মায়ের ঘট বসিয়ে দিয়েছি, এবার সব ঠাকুরকে আমি মালাও দিয়ে দিলাম। এবার মহাদেবকে রেডি করব। এই যে মহাদেবকে মালা দিয়ে দিয়েছি সুন্দর করে, মালা ঠালা দিয়ে আমি বেলপাতা দিয়ে দিয়েছি, চন্দন দিয়ে দিয়েছি, এখানে মহাদেবকেও একটু চন্দন দিয়ে দিলাম, মা কালীকে মা লক্ষ্মীকে সবাইকে একটু সিঁদুর দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি ঠাকুরের থালা পেতে দেবো। ঠাকুরের থালা পাতা হয়ে গেছে, এবার মহাদেবকে একটু জল দিয়ে সুন্দর করে মহাদেবকেও এইদিকে সাজিয়ে দিলাম আমি নীলকণ্ঠ ফুল দিয়ে সুন্দর করে, তো প্রসাদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি সিংহাসনটাকে সাজিয়ে নেব। দেখো ফুল দিয়ে সিংহাসনটা সাজাচ্ছি, সুন্দর করে সিংহাসনটা সাজালে কিন্তু দেখতেও ভালো লাগে। যত ফুল দিয়ে সিংহাসনটা সাজাবো সিংহাসনটা যেন আরও দেখতে সুন্দর লাগে বেশি। তো এই যে আমি ছোপা দিয়ে দিয়েছি, এর মধ্যে আর একটু সলতের মধ্যে আমি আজকে তেল দিইনি, আজকে আমি ঘি দিয়েছি। তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ধূপকাঠিটা বার করলাম, এবার ঠাকুরকে দেখিয়ে দেবো, মোমবাতিটা ধরিয়ে দেবো। এটা মহাদেবের কাছে দেবো মোমবাতিটা ধরিয়ে, চোপাগুলো না ধরতে চায় না, আর এখন বর্ষাকাল তো যার জন্য মানে একটু ভিজা ভিজা ভাব থাকে, একটু ধরতে সময় লেগেছিল। তো এই যে আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি, নিয়ে এবার ঠাকুরগুলো দিয়ে একটু ধুনো দিয়ে দিই, নাহলে ধরছেই না কিছুতে, আবার আমাকে কাগজ দিয়ে ধরাতে হলো। তো এই যে সুন্দর করে ধরিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। বৃহস্পতিবারে মানে ঠাকুর দিতে অনেকটা সময় লাগে ঠিকই, কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে ঠাকুর দেওয়া যায়, আমার খুব ভালো লাগে। আর আমার বৃহস্পতিবার না লক্ষ্মীর পাঁচালি পড়তেও খুব ভালো লাগে। তো এই দেখো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে মহাদেবকে দেখো, দেখো প্রদীপটা জ্বলে গেছে, নিভে গেছিলাম, এবার ধরো সুন্দর করে সাজিয়েছি। এবার পড়বো পাঁচালি, আমাকে এটা টানতে হবে, কারণ পাঁচালিটা এটার ভিতরে আছে, তো এটা করতে হবে। এখানে সব ঠাকুরের বই আছে, আরও তোমাদের দেখাই, এখানে সব রকম ঠাকুরের বই আছে, বেরিয়ে এসছে। হনুমান চালিসা আছে, আর এইটা হচ্ছে লোকনাথ বাবার ব্রতকথা পাঁচালি, এটা লোকনাথ বাবার ব্রতকথা পাঁচালি অন্য একটা। আর এই যে মা লক্ষ্মী দেবীর, এটা সরস্বতী ঠাকুরের, আর এটা মা লক্ষ্মী দেবীর ব্রতকথা। আমি এই ব্রতকথা আজকে পড়বো, লক্ষ্মী দেখতে দিলাম, চলো তাহলে পড়ে নিই ব্রতকথা। এই যে মা, দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইল আসি বৈকুণ্ঠ নগর, ধীরে ধীরে কলিযুগে করিয়া প্রণতি, চাহিলেন নারদমুনি লক্ষ্মী দেবীর প্রতি, কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদোন্নতি পুনরায় ঋষি নিবেদিল, কেন কেন মাগো নরপতি তব অবচার, চঞ্চল চপলা প্রায় ফিরি দ্বারে দ্বার, ক্ষণকালে তরে তবু নাহি কোথা স্থিতি, সেই হেতু নরনারী ভোগায় দুর্নতি, শতত কুক্রিয়ার রত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ, অন্যভাবে সিদ্ধি খায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, কেহ প্রিয়া প্রাণাদিক পুত্রকন্যাগণে করিতেছে পরত্যাগ অন্যের কারণে, বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে, এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন আত্মকর্ষণ মুনিবরে, মত্তবাসী দুঃখ করে প্রায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়, চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া, ইহার কারণ
বলতে হবে শোনো মনো দিয়া। স্বাস্থ্য নাহি মানে যেন যত নারী নারো অস্বাস্থ্যকে স্বাস্থ্য জ্ঞান করো নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার, অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন, পরে ধর্মে পরে শিক্ষা করিতে দাও সবে অমিলে। উলুধ্বনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে প্রণাম করো এবার যে থাকে যেখানে। প্রণামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, ক্ষীরদ সম্ভব দেবী জগৎপালিনী। অবতীর গতিমাত্র তুমি নারায়ণী, দেবাময়ী জগৎ বিপদনাশিনী। ভক্তবৎসলা দেবী সত্য স্বরূপিনী, হরিপ্রিয় পদ্মসনা ভূবার হারিণী। চঞ্চল কমলামাগ ত্রিলোকতারিণী, প্রণামী কৃপমায় মাধবরঞ্জনী। বৈপরাধ্য তুমি মাত্র দরিদ্রনাশিনী, কৃপায় করিয়া নিবারণে ত্রিপাত হারিণী। বাবা ঘিটা পড়ে গেল, ঠিক আছে। কতটা ঘি দিলাম, ঘিটা পড়ে গেল। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে পুজো দেওয়া। কোনো দিন ভিডিও করি না পুজো দিতে গিয়ে, এই প্রথম করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আমার বৃহস্পতিবারে ঠাকুর দেওয়াটা। তো এই যে হয়ে গেছে, এবার এই ধূপকাঠিটা নিয়ে গিয়ে ওই যে তুলসী মঞ্চ আমি আর এই সুন্দর তুলসী মঞ্চটা তোমাদের দেখালাম। তো আজকের মতন এইখানেই। মা লক্ষ্মী যেন সবাইকে ভালো রাখে।